একবারে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। রূপং রসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানং যশোদাভিয়া উরুখলা ধাবমানং পরামৃষ্টবত্তং ততদ্রুত গোপা। জয় রাধা দামোদর 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 জয় রাধা দামোদর। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। সরস্বতী নদীকে বলা হয় ব্রহ্ম নদী। সেই নদীর তীরে একটি আশ্রম আছে। আশ্রমটির নাম সোম্যাপ্রাস আশ্রম। সেই আশ্রমে বসে আছেন ব্যাসদেব, পরাশর নন্দন ব্যাসদেব বসে আছেন অত্যন্ত বিষণ্ণ মনে। দেবর্ষি নারদ বিনা যন্ত্রে হরি গুণগান করতে করতে আশ্রমে উপস্থিত হয়েছেন। ব্যাসদেব কে বলুন দেখি? সাক্ষাৎ ভগবান শ্রীহরি ব্যাস রূপে অবতীর্ণ হয়েছেন। ব্যাস ও নারায়ণ সাক্ষাৎ স্বয়ং গোবিন্দই ব্যাস রূপে আবির্ভূত হয়েছে। তাই ব্যাসকে কি বলা হয়? সত্তাবেশ অবতার। ভগবানের শক্তির আবেশ ঘটেছিল যার মধ্যে। আর নারদ হলেন ভক্ত শ্রেষ্ঠ ভক্তরাজ। তাহলে ভক্তের সঙ্গে ভগবানের সাক্ষাৎকার। ভগবান ভক্তকে প্রণাম জানাচ্ছেন, বন্দনা জানাচ্ছেন। ভক্ত জিজ্ঞাসা করছে, ভক্ত নারদ ব্রহ্মর্ষি ব্যাসদেবকে, আপনি তো স্বয়ং ভগবান ব্যাসদেবে অবতীর্ণ হয়েছে। কলিকালের অসংখ্য মানুষ, কলিহত জীব, তাদের মুক্তির কোনো উপায় চিন্তা করেছেন আপনি? বললেন, বিনা ব্রহ্ম জ্ঞানে জীবের মুক্তি হবে না। ব্রহ্ম জ্ঞান ছাড়া জীবের মুক্তি হবে না। তাহলে ব্যাসদেব, তোমাকে যে করুণার ঠাকুর বলা হয়, তুমি তাহলে ফিরে যাও, তোমার আসার কোনো প্রয়োজন নাই। যে কলিকালের মানুষ, যার পরমায়ু অতি স্বল্প, যেটুকু বা পরমায়ু আছে, আধি ব্যাধিতে জর্জরিত। আলস্য কলির মানুষের একটা বড় দোষ। শ্রমশীল নয় কলির মানুষ, ধৈর্যহীন কলির মানুষ। যদি বলে এক পাতা পড়ো, 2 লাইন পড়ি, বলে থাক পরে পড়ছি। পড়ার ধৈর্যটুকু কলিকালের মানুষের নাই। তাকে যদি বলা হয় ব্রহ্মজ্ঞান অর্জন করতে, তবে তোমার মুক্তি হবে, তাহলে কলিকালের কোনো মানুষের মুক্তি হবে? কলিকালে কোনো মানুষেরই মুক্তি হবে না। যার সামান্য ধৈর্য নাই, শাস্ত্রাভ্যাস নাই, শাস্ত্র অনুশীলন নাই, আহার শুদ্ধি নাই, মনের পবিত্রতা নাই, দেহের পবিত্রতা নাই, সংসারে শোক দুঃখ তাপে দেহের ব্যাধিতে জর্জরিত, সেই মানুষ ব্রহ্মজ্ঞান লাভ করবে। ব্রহ্মজ্ঞান লাভ করতে গেলে দেখুন বলা আছে কিভাবে ব্রহ্মজ্ঞান লাভ করতে হয়। প্রথমেই আপাতত অখিল বেদের অর্থকে অধিগত করতে হবে। বলুন দেখি, আজকে যুগে সংস্কৃত জানার লোকই নাই। আবার বেদ কঠিন সংস্কৃত,
বৈদিক সংস্কৃত সেই বেদ পড়া লোক আপনি খুঁজে পাবেন? তাহলে আপাতত অখিল বেদ হয়তো কোটিতে গুটি, তারপরে সম, দম, তিতিক্ষা, উপলব্ধি। সম মানে অন্তরিন্দ্রিয়ের সংযম, মন অন্তরিন্দ্রিয় তাকে সংযত করা। যে মন বিষয় চিন্তা করছে সেই মনকে ভগবানের চরণে লগ্ন করা স্থিরভাবে প্রশান্ত চিত্তে। আজকে যে মানুষ পারবে? দম বহিরিন্দ্রিয়ের সংযম, বাইরে কটা ইন্দ্রিয় আছে? 10টা ইন্দ্রিয় আছে বাইরে, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টাকে বলে জ্ঞানেন্দ্রিয়। কারণ এই 5টার দ্বারা পঞ্চ বিষয়ের জ্ঞান হয়। পঞ্চ বিষয় কি কি? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। নয়ন দিয়ে, চক্ষু দিয়ে রূপের জ্ঞান হয়, কর্ণ দিয়ে শব্দের জ্ঞান হয়, নাসিকা দিয়ে গন্ধের জ্ঞান হয়, জিহ্বা দিয়ে রসের জ্ঞান হয়, ত্বক দিয়ে স্পর্শের জ্ঞান হয়। সেই জন্য 5টাকে আমরা কি বলি? জ্ঞানেন্দ্রিয়। আর যে 5টা ইন্দ্রিয় কর্ম করে তাকে আমরা কি বলি? কর্মেন্দ্রিয়। বাক, পানি, পদ, পায়ু, উপস্থ, 2টো হাত, 2টো পা, জিহ্বা, এগুলো কি কর্ম করে? সেই জন্য পায়ু মানে মলদ্বার, উপস্থ মূত্রদ্বার, এই 5টাকে বলা হয় কর্মেন্দ্রিয়। আর একটা ইন্দ্রিয় রয়েছে মনের মধ্যে, তাকে বলে অন্তরিন্দ্রিয়। অন্তরিন্দ্রিয়ের যে সংযম তার নাম সম, বহিরিন্দ্রিয়ের যে সংযম তার নাম দম। তিতিক্ষা মানে সব কিছু সহ্য করবার ক্ষমতা। উপরতি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা শত্রু থেকে দূরে থাকা তার নাম উপরতি। তাহলে বুঝুন, এইখানে ব্রহ্মজ্ঞান লাভ করতে এদের পেরিয়ে আসতে হবে। ইহা মূত্র ফলভোগ বিরাট, ইহকালে কোনো ফল প্রার্থনা নাই, পরকালে কোনো ফল প্রার্থনা নাই। এতগুলি সাধনের পর ব্রহ্মজ্ঞানের অধিকার জন্মায়। বলুন দেখি, কলির কোন মানুষটা ব্রহ্মজ্ঞান লাভ করল? তাহলে তার কলিযুগের মুক্তি হবে না? বলছেন ঠাকুর তুমি চলে যাও, তোমার করুণা দেখাবার দরকার নাই। কলির মানুষ ব্রহ্মজ্ঞান লাভ করবে, তাহলে কি করে ভবসাগর পার হবে? তারা সংসার সাগর পার হবে? তোমার কিছু জানা আছে? ভগবান বলছেন ভক্ত, ভগবানের জানা নাই, ভক্তের জানা আছে। ভগবান বলছে আমি জানি না, ব্রহ্মজ্ঞান ছাড়া আর কিসে মুক্ত হয় আমি জানি না। ভক্ত বলছে দেখো, এই ভবসাগর পার হবার একটা নৌকা তৈরি হয়েছে, আমি সেটা ময়া দৃষ্টম ন শ্রুতম, আমি চোখে দেখেছি সেই নৌকাটা, শোনা কথা বলি না। ব্রহ্মর্ষি ব্যাসদেব উদ্গ্রীব হয়ে কি কি বলো ঠাকুর, শুনবে? এতধ্যাত্র চিত্তানাং মাত্রা স্পর্শে ছয়ামোহ ভব সিন্ধু প্লবদিষ্ট হরি চর্যানু বর্ণনম। এতধ্যাত্র চিত্তানাং, এটা সন্ধিবদ্ধ পদ, ভাঙলে কি হয়? এতৎ যুক্ত হি যুক্ত আতুর চিত্তানাং। আতুর চিত্ত মানে আকুল চিত্ত। কি জন্যে? বিষয়ে ভোগ করবার জন্য আমাদের 11টা ইন্দ্রিয় আকুল। যদি বিষয়ে ভোগ করতে না পায় তাহলে এই 11টা ইন্দ্রিয় কামনার বিষে জর্জরিত করে দেয় আমাদের দেহ মনকে। তাই এতধ্যাত্র চিত্তানাং, এতহি আতুর চিত্তানাং মাত্রা স্পর্শে ছয়ামোহ। মাত্রা স্পর্শ মানে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যে যোগ তার নাম মাত্রা স্পর্শ। আমার চোখ একটা ইন্দ্রিয়, চোখের সঙ্গে রূপের সংযোগ, এটি মাত্রা স্পর্শ।
কান একটা ইন্দ্রিয়, কানের সঙ্গে শব্দের সংযোগ, এর নাম মাত্রা স্পর্শ। এমনি করে প্রতিটি ইন্দ্রিয়ের সঙ্গে প্রতিটি বিষয়ের যে যোগ, তার নাম মাত্রা স্পর্শ। এই বিষয়ে ভোগ করতে গিয়ে কখনো অনুকূল বিষয় ভোগ, কখনো প্রতিকূল বিষয় ভোগ। কান একটা ইন্দ্রিয়, তো কানে একটা সুসংবাদ শুনলাম, ছেলে চাকরি হয়েছে, মনটা আনন্দে ভরে গেল। আবার ওই কানটা দিয়ে যখন শুনলাম আমার অত্যন্ত প্রিয়জন তার পরলোক প্রাপ্তি ঘটেছে, তখন ওই কানটা দুঃখ দান করল। তাই যখন অনুকূল যোগ হলো তখন সুখ, যখন প্রতিকূল যোগ হলো তখন দুঃখ। চোখে একটা ভালো জিনিস দেখলাম, সুন্দর রূপ দেখলাম, চোখটা আনন্দে ভরে গেল, অনুকূল যোগ হয়েছে। আবার সেই চোখে দেখলাম একটা লোক রেলে কাটা পড়ে রয়েছে, যন্ত্রণায় ছটফট করছে। তাহলে দেখুন, একটা চোখ যখন ভালো রূপটা দর্শন করলো তখন আনন্দ হল, আর যখন ওই কুৎসিত দৃশ্য দর্শন করলো তখন তার দুঃখ হল। তাহলে আমরা সুখ দুঃখ পাই কেমন করে? তা বললেন, অনুকূল বিষয়ের সঙ্গে যোগ হলে হয় সুখ, প্রতিকূল বিষয়ে যোগ হলে হয় দুঃখ। এমনি করে এই সুখ দুঃখের আঘাতে জর্জরিত মানুষ এ তো ধ্যাত্রচিত্রানাং মাত্রা স্পর্শে স্বয়ং, মাত্রা স্পর্শ ইচ্ছা করে, অর্থাৎ বিষয়ের সঙ্গে যে যোগ ইচ্ছা করে। ভব সিন্ধু প্লবদিষ্ট হরিচর্যানুবর্ণনম। তা বলেন, এই সংসার সাগর পার হবার একটাই মাত্র নৌকা। প্লব মানে নৌকা, ভব সিন্ধু প্লব, সংসার সিন্ধু সমুদ্র পার হওয়ার একটাই নৌকা। ভব সিন্ধু প্লব দৃষ্ট, আমি দেখে এসেছি সেই নৌকাটা তৈরি হয়েছে। কি সেটা? হরিচর্যানুবর্ণনম। ভগবান শ্রীহরির চর্যা মানে লীলা, ভগবান শ্রীহরির লীলা বর্ণনা। বসে বসে কান পেতে সেই লীলাটি শুনুন, তারই সংসার সাগর পার হয়ে যাবে। আমি দেখে এসেছি, কেউ স্বয়ং ব্রহ্মা, স্বয়ং গোবিন্দ ব্রহ্মাকে বলেছেন ভাগবতের কথা, ব্রহ্মা বলেছেন নারদকে। তারপরে নারদ বলেন, দেখে এসেছি নৌকা তৈরি হয়েছে, কলিকালের মানুষ কেমন করে সংসার সমুদ্র পার হবে। হরিচর্যা অনুবর্ণনম, ভগবান শ্রীহরির লীলা অনুবর্ণনা মানে প্রতিক্ষণ বর্ণনম, প্রতিক্ষণে সবসময় বারবার বর্ণনা, বারবার শুনুন হরিকথা কান পেতে বসে বসে। হরিচর্যানুবর্ণনম, হরিকথা কান পেতে শ্রীহরির কীর্তন শুনুন, শ্রীহরির কথা শুনুন। শুনতে শুনতে আর কিচ্ছু করতে হবে না, আসরে এসে একবার কানটা পেতে দেন। কে বলছে? আমার কথা নয় কিন্তু, দেবর্ষি নারদ বলছেন কার কাছে? ব্রহ্মর্ষি ব্যাসদেবের কাছে। আবার সেখানে কত লোক বসে আছেন বলুন দেখি। সুখদেব যখন একথা বলছেন, সুখদেব যখন বলছেন একথা, তখন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে কত যোগী, কত জ্ঞানী, কত ধ্যানী, কত তপস্বী রয়েছে, কত তপস্বী রয়েছে, যোগী জ্ঞানী ধ্যানী তপস্বী রয়েছে। তাহলে তারা তো বলতে পারতেন হরিলীলা ছাড়া আর কি নাই, যোগ জ্ঞান ধ্যান তপস্যা নাই। বলেন আছে, কলিকালের জন্য নয়, কলিকালের মানুষ যোগ জ্ঞান ধ্যান তপস্যার দ্বারা সংসার সাগর পার হতে পারবে না। মাসে 2টি করে একাদশী, এটাকে বলা হয় কলির তপস্যা। বলুন দেখি কটা মানুষ করে কলিকালে এই একাদশী? কটা মানুষ করে? হাতে গোনা লোক করে। তাহলে কলিকালে মাসে 2টো করে একাদশী ব্রত, সেটিও পালন করবার ক্ষমতা নাই। তাহলে সেই মানুষ ধ্যান জ্ঞান তপস্যা করবে? তাহলে কলির মানুষের কিছুই হবে না, একমাত্র কান পেতে বসে বসে শুনবে কৃষ্ণের গৌর গোবিন্দ লীলা, শুনিতে গলয়ে শিলা, তাহাতে না হইল মোর চিত, গৌর গোবিন্দ লীলা
শুনিতে গলয়ে শিলা, তাহাতে না হইল মোর চিত। নতুন ঠাকুর বলছেন গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা, শিলা পাথর গলে যায় গৌর গোবিন্দ লীলার কথা শুনলে। কিন্তু আমরা এমন অভাগা, এই গৌর গোবিন্দ লীলা শুনে আমাদের হৃদয়ে গলে না, হৃদয়ে গলে না। এমন পাষাণ চিত্ত কলিকালের মানুষের হরিকথা শুনে হৃদয়ে গলে না। বললেন দেখো গৌর হরি লীলামৃত শুনলে হৃদয় যদি নির্মল করতে চাও, তাহলে গৌরাঙ্গের মধুর লীলা যার কর্মে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। চিত্তকে যদি নির্মল না করলে কোনো সাধন বন্ধ হয়? শাস্ত্র বলেছেন আগে চিত্তটাকে শোধন করে এসো। গঙ্গায় স্নান করে দেহটা শোধন হলো, মনটা তো হলো না। তার জন্য গীতা গঙ্গায় ভাগবত গঙ্গায় স্নান করতে হয়, তাহলে কি হয়? মনটা শুদ্ধ হয়ে যায়। বলে কানে পেতে গৌরলীলা কৃষ্ণ লীলা শোনো, গৌরাঙ্গের মধুর লীলা যাহার কর্মে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। প্রেম ভক্তি মহারাজ নরোত্তম ঠাকুর বলছেন তার হৃদয় নির্মল হয়ে যায়। হরিকথা শুনতে শুনতে হৃদয় গলে যায়। বিষয় চিন্তা করে প্রস্তর সমান কঠিন যে হৃদয়, সেই হৃদয় গলে যায়। তাই তো হরিকথার আসর বসান সাধুরা অন্য কোন বললেন সাবাক জয়াদস্য গুণার্গিনীতে, বললেন তাকেই বাক্য বলা হবে যে বাক্য ভগবান শ্রীহরির গুণ বর্ণনা করবে। অন্যা শ্রুতি বেদ কথা বলছেন অন্যা বাচ বিমুঞ্চত, অন্য কথা ছেড়ে দাও, কেবল হরি কথায় ভগবানের কথায় মনকে মাতিয়ে রাখো, দুটি কানকে সবসময় মাতিয়ে রাখো। তাহলে সংসার সাগর, সংসার সমুদ্রের সেতু, শ্রুতি উপনিষদ বলেছেন সংসার সমুদ্রের সেতু, সেতু দিয়ে কি হয়? পার হওয়া যায়। বলে সংসার সমুদ্র যদি পার হতে চান, অন্যা বাচ বিমুঞ্চত, অন্য কথা ত্যাগ করো, সেই পরমাত্মা ভগবান শ্রীহরির কথা শোনো। সংসার সমুদ্র অনায়াসে পার হবে, অমৃত লোকে পৌঁছিয়ে যাবে। আমাদের সবার জীবনে একটাই প্রার্থনা। কি প্রার্থনা? সুখং মে ভূয়াৎ দুঃখং মে বাভূৎ, আমার যেন সুখ হয়, আমার যেন দুঃখ হয় না। এই প্রার্থনা তো আমাদের দিন রাত, ব্রাহ্মণ থেকে আরম্ভ করে চণ্ডাল পর্যন্ত, ভাগ্যহীন থেকে আরম্ভ করে ভাগ্যবান পর্যন্ত, ব্রাহ্মণ হতে শূদ্র পর্যন্ত, ধনবান হতে দরিদ্র পর্যন্ত, সকলের তো একটাই প্রার্থনা সুখং মে ভূয়াৎ দুঃখং মে মা ভূৎ। আমার সুখ হোক, আমার যেন দুঃখ না হয়। সুখের জন্য চিৎকার করি, কিন্তু সুখের পথটাই তো চিনলাম না। ভাবলাম স্ত্রী পেলে সুখ হবে, চাকরি পেলে সুখ হবে, বাড়ি হলে সুখ হবে, গাড়ি হলে সুখ হবে, ব্যাংকে মেলা টাকা জমলে সুখ হবে। অনেকেই তো আছে ব্যাংকে মেলা টাকা আছে, সুন্দরী ঘরে স্ত্রী আছে, পাঁচতলা বাড়িও আছে, পাঁচখানা গাড়িও আছে, আর সুখ হয় না কেন? সুখ হয় না কেন? এগুলা কি সুখের সামগ্রী নাকি? কঠোপনিষদে বলছেন যমরাজাকে নচিকেতা, ন বিত্তের তর্পণীয় মনুষ্য, বিত্ত দিয়ে কখনো মানুষকে তুষ্ট করা যায় না। সম্পদ পেলে মানুষ কখনো সুখী হয় না। পরম সম্পদকে পরিত্যাগ করে পার্থিব সম্পদ যা ক্ষণবিধ্বংসী, আজ আছে কাল নাই। আজ যে জমিদার কাল সে ফকির, আজ যে ভারত সম্রাট কাল সে পথের ভিখারি।
এ তো আমরা ইতিহাস পড়লেই দেখতে পাই। তাহলে ধন সম্পদ যে স্থায়ী হয় না, এটাই তার প্রমাণ। কিন্তু হরিকথা শুনে যে সম্পদ লাভ হবে, এ সম্পদ কখনোই বিনষ্ট হবে না, চিরস্থায়ী সম্পদ। হরিদ্বার এই ব্রহ্মকুণ্ডের তীরে সুখদেব বলছেন, তাই এই যে পারমার্থিক সম্পদ, এই সম্পদ কখনো বিনষ্ট হয় না। পূর্ণ দামোদর মাস, এই মাসটার নাম কি? বৈষ্ণব মতে প্রতিটি মাসের একটা করে নাম আছে। বৈশাখ মাসকে কি বলে? মধুসূদন মাস। জ্যৈষ্ঠ মাসকে কি বলে? ত্রিবিক্রম মাস। আষাঢ় মাসকে কি বলে? বামন মাস। এমনি করে প্রত্যেক মাসে একটা করে বৈষ্ণবীয় নাম আছে, কারণ সেই মাসে তিনি অধিষ্ঠাত্রী দেবতা। সব গোটা কিন্তু ভগবান শ্রীহরির নাম। এই মাসের দেবতা হলেন দামোদর। কৃষ্ণের একটা নাম দামোদর। আমাদেরকে দামোদর সেবা হয় তো সবারই জানা উচিত, কারণ কৃষ্ণের নামটা দামোদর হলো কেন? ভগবান আছে আমার দামোদর নাম হলো কেন? দাম মানে কি? রজ্জু, দড়ি, আর উদর মানে পেট। তাহলে যার পেটটা রজ্জু দিয়ে বাঁধা, কার পেটটা রজ্জু দিয়ে বাঁধা? 3 বছরের গোপালের পেটটা মা যশোদা রজ্জু দিয়ে বেঁধে দিয়েছিলেন। কি অপরাধ ছিল? দধি ভাণ্ড ভেঙেছিল বলে। এই মাসে হয়েছিল দধি ভাণ্ড ভঞ্জম, এই মাসে হয়েছিল। তাই এই মাসটির নাম দামোদর মাস। এই মাসে কি ব্রত করতে হয়? দামোদর ব্রত। এই মাসটিকে আমাদের কোন উৎসবের, এই মাসটা উৎসবের মাস। কত সুন্দর মাস দামোদর মাস। মাসের মধ্যে, বছরের মধ্যে 3টে মাস, বৈশাখ, কার্তিক মাস। এই 3টি মাস নিয়ম সেবার মাস। যারা বিষ্ণু ভক্ত তারা নিয়ম করে ভগবান শ্রীহরির সেবা করেন। চাতুর্মাস্য ব্রতের অন্তর্গত এই কার্তিক ব্রত। চাতুর্মাস্য ব্রত শুরু হয়েছে কবে থেকে? রথের পর যে শয়ন একাদশী, সেখান থেকেই শুরু হয়েছে চাতুর্মাস্য ব্রত। শেষ হবে কখন? উত্থান দ্বাদশীর দিন। একে বলে চাতুর্মাস্য ব্রত। আগেকার ঋষিরা, মুনিরা, সাধু গৃহস্থেরা এই চাতুর্মাস্য ব্রত পালন করত। এখন চাতুর্মাস কলিকালে মানুষ পারে না, তাই যারা সজ্জন ভদ্র বিষ্ণু ভক্ত তারা কার্তিক ব্রতটি নিয়ম করে পালন করে। অনেক নিয়ম আছে, সব নিয়ম পালন করবার প্রয়োজন নাই। যেটি পারবেন অতি সহজে, তুলসী তলা একটা প্রদীপ দান, তুলসীর সেবা। এই তুলসীকে দর্শন করলে কি হয়? ইয়া দৃষ্টা নিখিল আগ সঙ্গ সমনি। শাস্ত্রে কেমন তুলসী মহিমা বলেছেন দেখুন। সকালে উঠে যদি একবার তুলসীকে দর্শন করেন, নিখিল আগ সঙ্গ সমনি, অগমনে পাপ, নিখিল পাপ তার সমূহ নাশনী, সব নাশ করে দেয়। যত যত পাপ করেছেন না সব। ইয়া দৃষ্টা নিখিল আগ সঙ্গ সমনি। একবার দেখলে পারি স্পৃষ্টা বপু পাবনি। কখন তুমি স্পর্শ করবে? সকালে উঠি? বললেন না, অপবিত্র দেহে আছেন, অপবিত্র পোশাক আছেন, তুলসী স্পর্শ করবেন না। তুলসী সাক্ষাৎ শ্রীহরির প্রিয় কৃষ্ণ বল্লভা। তাই স্নান করে তুলসীকে স্পর্শ করবেন। স্পর্শ করলে কি হয়? স্পৃষ্টা বপু পাবনি। আর গঙ্গা স্নান করতে হবে না, যাদের গঙ্গা নাই। তুলসীকে স্পর্শ করলে দেহটা পবিত্র। রোগানাম অভিবন্দিতা নিরসিনী। রোগযুক্ত দেহে কখনো স্পর্শ করবেন না, অপবিত্র দেহে স্পর্শ করবেন না। তাহলে কি করবো? দূর থেকে তুলসী প্রণাম জানাবেন। মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আধি ব্যাধি হরা নিত্যং তুলসী দান নমস্কৃতি। গোবিন্দের নৈবেদ্যে যে তুলসী দিলেন না, সেটি মহাপ্রসাদ হয়ে গেল। অন্য দেবদেবীর প্রসাদকে কি বলি? প্রসাদ। আর গোবিন্দের প্রসাদ কি বলে? মহাপ্রসাদ।
তাতে অন্য প্রসাদ আর গোবিন্দের প্রসাদ এক হয়ে যায়। অন্য দেবদেবীর প্রসাদে তুলসী থাকে না, আর গোবিন্দের প্রসাদ তুলসী, বিনা তুলসী কভু এক নাহি মান। তুলসী পাতা ছাড়া গোবিন্দ খান না, তাই বৈষ্ণবেরা এই মহাপ্রসাদ ছাড়া গ্রহণ করেন না। যেই তুলসী দিলেন সঙ্গে সেটি মহাপ্রসাদ হল, মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী। তুলসী সেবা করলে কি হয়? যত দুর্ভাগ্য দূর হয়ে যায়, সৌভাগ্য লাভ হয়ে যায় তুলসীর সেবায়। সিক্তা অন্তকত্রা আসিনি, সকালে উঠে স্নান করি, তুলসীকে স্নান করাচ্ছেন কি বলি? গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্যকারিণী স্নাপয়ামি জগদ্ধাত্রী হরিভক্তি প্রদায়িনী। হে গোবিন্দ বল্লভা দেবী, ভক্তের হৃদয়ে কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চেতনা সৃষ্টি করো তুমি। তুলসী গাছটা দেখলে কৃষ্ণের কথা মনে পড়ে যায়। তোমাকে আমি স্নান করাচ্ছি, স্নাপয় মানে স্নান করাচ্ছি তোমাকে, স্নাপয়। হে জগদ্ধাত্রী, তুমি জগৎকে ধরে আছো, তুমি আমার প্রতি প্রসন্ন হও। এমনি করে শিক্ষা। তাহলে কি হবে? অন্তকত্রা আসি, অন্তক মানে যম। আমরা যমকে ভয় খাই তো, আর যমকে ভয় খায় বলেন কৃষ্ণ ভক্তিকে যম ভয় খায়। দেখবেন ভাগবতের ষষ্ঠ স্কন্ধে যমরাজা বলেছেন যে কৃষ্ণ ভজনের কাছে তার কাছে যেও না, তার মানুষ মরে না। বললেন মরবে কিন্তু জমালয়ে এসে যাবে না। কোথায় এসে যাবে? একবারে কৃষ্ণ লোকে চলে যাবে। আমার কথা যদি বিশ্বাস নয়, গীতা পড়ে দেখুন। যারা দেবতা পুজো করে তারা দেবলোকে যায়, আর যারা কৃষ্ণ সেবা করে তারা কৃষ্ণ লোকে যায়। জমালয়েও যায় না, প্রেত লোকেও যায় না, অন্য কোন লোকেও যায় না, একবারে সরাসরি বৈকুণ্ঠে গোলকে চলে যায়। যদি আমার কথা মিথ্যা হয় তাহলে গীতার কথাও মিথ্যা হয়ে যায়। গীতায় পরিষ্কার বলছে অন্য দেব দেবীর পূজা করে তারা দেবলোকে যায়, দেবান দেব যজ জানতি। যারা পিতৃলোকে পূজা করে তারা পিতৃলোকে যায়, আর মদ ভক্তা আমার যারা ভজনা করে তারা আমার কাছেই আসে, গোবিন্দের কাছে চলে যায়। তা দেখেছেন তো তুলসী সেবার ফলে কি হয়? গোবিন্দ সেবা হয়, তুলসী দিয়ে গোবিন্দের সেবা হয়। তারপরে অন্তকত্রা আসেনি, যম বলে যেও না কৃষ্ণ ভক্তকে। দেখবে ভাগবতের ষষ্ঠ স্কন্ধে যমরাজা যমদূতদের বলছেন যেও না। অজামিলকে নিতে গেছিলেন তো পালিয়ে এলেন, বললেন তোমার নিষেধ থাকলো। যাদের মুখে কৃষ্ণ নাম, যাদের মস্তক গোবিন্দ চরণে নত হয়, যাদের জিহ্বা কৃষ্ণ কথা বলে, বললেন তাদের কাছে যেও না, এটা আমার আদেশ। তাদেরকে বৈতরণী পার হতে হবে না, গরুর লেজ ধরে বৈতরণী পার হতে হবে না। বৈতরণী মানে যমলোকে যাবার আগে যে নদীটা না, পুঁজ রক্ত সব মাখানো আর টকবক টক করে গরম জল, সেই যে পেরিয়ে যমলোকে যেতে হয়। বলেন কৃষ্ণ ভক্তকে যেতে হবে না বৈতরণী পার, একবারে সরাসরি চলে যাবেন কৃষ্ণলোকে। ধ্রুবকে নেওয়ার জন্য ধ্রুবকে প্রহ্লাদকে বৈতরণী পার হতে হয়েছিল, অজামিলকে পার হতে হয়েছিল, স্বয়ং ভগবান শ্রীহরি রথ পাঠিয়ে তাদেরকে নিয়ে গিয়েছিলেন। শাস্ত্র পড়লেই দেখবেন আমার কথাটা কতখানি যুক্তিযুক্ত, একবার শাস্ত্র পড়লেই দেখতে পাবে। আমি যে কথাগুলি বললাম সব শাস্ত্রবাণী। আর প্রত্যাশা ইয়া ভগবত কৃষ্ণ সংরূপিতা। বললেন বাড়িতে যে তুলসী বৃক্ষ রোপণ করেন তাহলে কোথায় যাবেন? বলেন একবারে ভগবান শ্রীহরির চরণে পৌঁছে যাবে। প্রত্যাশক্তি বিধায়িনী নিয়ে যাবে কোথায়? আপনাকে একবারে প্রত্যাশিত পারে অতি নিকটে নিয়ে যাবে, ভগবানের কাছে বৈকুণ্ঠ লোকে নিয়ে যাবে। আর গোবিন্দ চরণে যদি দান করা হয় তাহলে বিমুক্তি ফলদান। গোবিন্দ চরণে কটা তুলসী দেবেন? 5টা করে, দু চরণে 5টা করে আঙুল আছে তো, ফাঁক আছে কটি? 4টে ফাঁক আছে। এই ডান চরণে 4টি ফাঁক আর বাম চরণে 4টি ফাঁক, তাহলে 8টি তুলসী। 8টি তুলসী গোবিন্দ চরণে কৃষ্ণায় অর্পণ করবেন। কেমন তুলসী দেবেন? যদি মঞ্জরযুক্ত তুলসী পান, 2 দিকে 2 পত্র মধ্যে কোমল মঞ্জরি, এই মতো অষ্টপত্র দিবে শ্রদ্ধা করি।
দুদিকে দুটি কচি কচি পাতা আছে, আর মাঝখানে মঞ্জরি আছে। এমন তুলসী যদি পান, তাহলে সেই তুলসী গোবিন্দের দক্ষিণ চরণে 4টি, বাম চরণে 4টি। আমার এমনি 4টি তুলসী পাতা। এই তুলসী পাতা কি হয়? বিমুক্তি, মানে বিশেষ মুক্তি। মুক্তির উপরে একটা পরমার্থ আছে, নাম কৃষ্ণ প্রেম। মুক্তিতে কৃষ্ণ সেবা পাওয়া যায় না। ভালো করে কান পেতে শুনে রাখুন, মুক্ত ব্যক্তি কখনো কৃষ্ণ সেবা পায় না। মুক্ত ব্যক্তি কি হয়? ভগবানের দেহে লীন হয়ে যায়, তাদের পৃথক অস্তিত্ব থাকে না। কিন্তু আমার কি চাই? দুঃখের বিনাশ, সুখের প্রাপ্তি। মুক্তিতে দুঃখের বিনাশ হয়, কিন্তু সুখের প্রাপ্তি হয় না। কিন্তু কৃষ্ণ সেবায় দুঃখেরও মুক্তি হয়, সুখেরও প্রাপ্তি হয়। দুটি তোমার চাই। আমার দুঃখ নাশ হল, রোগীটাও মরে গেল, রোগও শেষ হয়ে গেল, তাহলে আনন্দটা কি থাকলো? রোগটাকে সারাতে হবে, রোগীটা থাকবে, যে থাকবে। মুক্তিতে কি হয়? রোগীও শেষ, রোগও শেষ। আর কৃষ্ণ প্রেম বলছে পঞ্চম পুরুষার্থ প্রেম মহাধন। মহাপ্রভু বলেছেন পঞ্চম পুরুষার্থ প্রেম। সেই প্রেমটি পাওয়া যায় কেমন করে? গোবিন্দ চরণে তুলসী দান করলে বিমুক্তি ফলদা বিশেষ ফল দান করেন। এমনি করে তুলসী সেবা করবেন। প্রতিদিন সন্ধ্যাবেলা কালে তুলসী তলে একটিকে প্রদীপ দেবেন। আর 8টি শ্লোক আছে, তাকে বলে সত্যব্রত মুনি রচনা পদ্মপুরাণী। দাম্পত্য গোপালকে দেখে সত্যব্রত মুনি স্তব করেছেন। দাম্পত্য মানে রজ্জু দ্বারা আবদ্ধ, মা যশোদার অঙ্গনে বাঁধা চৌদু ঘরে, সেইটা দেখে সত্যব্রত মুনি স্তব করছেন। বলছেন আমার মুক্তি চাই না, আমার কোনো কিছু চাই না, স্বর্গ চাই না। হে গোবিন্দ, তোমার এই দাম বাঁধা রূপটি গোপাল মুক্তি যেন আমার হৃদয়ে সর্বদা জাগ্রত। নমামীশ্বরং সচ্চন্দ্রূপং লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমান যশোদা ভিয়াউলুখলা ধাওমানং পরামৃষ্টমত্তং তদদুত্তগোপ্পা। যার ভয়ে জোম কাঁপে, চন্দ্র কাঁপে, সূর্য কাঁপে, আর সেই ভগবান মায়ের ভয়ে কাঁপছেন। মা যশোদা হাতে লাঠি ধরে আছেন, গোপালকে শাসন করবেন। যে গোপাল জমকে শাসন করে, আর সেই গোপালকে শাসন করছেন মা। কি মধুর লীলা বলতে! এমন লীলা মাধুরী আর কোন ভগবানে আছে? এমন লীলা মাধুরী চোখের জল ভাসছেন। রুদন্তম মুহুর নেত্র যুগ্ম করম ভোজ যুগ্মেন সাতঙ্ক নেত্র। কাঁদছেন তো, মা কাজল করিয়ে দিয়েছে। করম ভোজ, দুটি হাত দিয়ে চোখ ঘষছেন। মুখটি কালো, একে তো কালো, আবার তার উপরে কাজল কালো। সাতঙ্ক নেত্র, আতঙ্কিত নেত্রে তাকিয়ে আছে মায়ের দিকে। মা যদি মারে, আতঙ্ক শিশুকে বগলে পারে, কি হয়? মা চোখ রাঙাচ্ছে, তখন কি হয়? শিশু যেমন আতঙ্ক নেত্র, সেরকম আতঙ্ক নেত্র মোহমূল শ্বাসকম্প হচ্ছে। এই রূপটি যেন আমার হৃদয়ে থাকে। এই রূপকে এই 1টি মাস ধরে এই সত্যব্রত মুনি স্তবটি পাঠ করবে। আর জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর, সকাল সন্ধ্যে খঞ্জনি বাজি জয় রাধা দামোদর কীর্তন করবে, রাধা দামোদরের কীর্তন। আর কিছু পড়ুন না পড়ুন, 1টি অধ্যায় গীতা বিশেষ পড়ুন, 1টি অধ্যায় চৈত্র চৈতামৃত পড়ুন, আর খঞ্জনি বাজি হরিনাম করুন। আর কিছু পালন করতে হবে না। আহার আদি বিষয় বললেই বলবে অবশ্য পারবো না, দরকার প্রয়োজন নাই। অন্তত চেষ্টা করুন যে এই মাসটা নিরামিষ আহার গ্রহণ করব, এই অন্তরটা করুন। চেষ্টা করলে পারবেন, ইচ্ছা করলেই পারবেন। এমনি করে ভগবত সেবা এই মাসে এত রকম। আজকে চতুর্দশী কি বল, দীপাবলি হচ্ছে তো। দীপাবলি দেখেন আজকে এই কার্তিক মাসটা কত, দীপাবলি থেকে আরম্ভ করি দামবন্ধন লীলা, যমরার্জুন ভঞ্জন লীলা, রাসলীলা, গোবর্ধন লীলা, গোষ্ঠ লীলা, সব আসছে। আজকে দীপাবলি, দীপাবলি মানে আবলি মানে সমূহ। সব ঘর, দেব মন্দিরে, গৃহে, সর্বত্র আজ দীপে আলো। কেন বলুন দেখি? রামচন্দ্র 14 বছর বনবাসে আছে। এই ঠিক কালী পূজার আগের দিন ফিরেছে অযোধ্যায়। অযোধ্যার ঘরে ঘরে আলো জ্বলছে। সেই স্মৃতিকে রক্ষা করবার জন্য আজ আমরা কি করি? ঘরে ঘরে প্রদীপ জ্বালাই, প্রদীপ জ্বালাই। একে বলে দীপাবলি উৎসব।
রামচন্দ্র এসেছেন বলে অযোধ্যার আনন্দের সীমা নয়, স্বর্গের দেবতাগণ পর্যন্ত উল্লসিত হয়ে রয়েছেন। আবার দেখুন, আমরা পিতৃপক্ষে পিতৃপুরুষদেরকে আহ্বান করেছি, একটি মাস তারা ছিলেন, তাদেরকে জল দিয়েছি, তর্পণ দিয়েছি। এইবার তাদের ফিরে যাবার সময় যাবেন তো, তাদেরকে 14 শাক খাইয়ে, তার শাক অন্নে তুষ্ট করে 14 ভুবন পার করে দিতে হবে, তবে তো যাবেন বৈকুণ্ঠে গুলোকে। 14 ভুবন পার না করে 14 ভুবন পার করাতে হবে। তাই 14টা প্রদীপ, 14 শাকের অন্ন খাওয়ানো হলো গোবিন্দ প্রসাদ করে। 14টি প্রদীপ জ্বালিয়ে বললাম, পিতৃপুরুষগণ এইবার তোমরা আপন লোকে চলে যাও। তাদের পথ দেখানো হচ্ছে। আবার যারা জমালয়ে রয়েছে, মুক্তি হয় নাই, তাদেরকেও জমালয়কে যম চতুর্দশী জমালয়ে যাচ্ছে, জমালয়ের প্রদীপ দেখানো হয়, যাতে জমালয় থেকে যারা মুক্তি পেয়েছেন তারা চলে যাবেন। প্রেত চতুর্দশী যারা প্রেত লোকে রয়েছেন তারাও যদি যেতে পারেন বৈকুণ্ঠে, তাদের জন্য পথে আলো দেখানো হয়। এইটি দীপাবলির তাৎপর্য। আজ যেমন এটাকে বলে নরক চতুর্দশী। কেন বলে? নরকাসুরের নাম শুনেছেন তো? নরকাসুর একটা অসুর। এই নরকাসুর কি করেছিল? নরকাসুর 16,100 রাজকন্যাকে বন্দী করে রেখেছিল কারাগারে। 16,100 রাজকন্যাকে বন্দী করে রেখেছিল কারাগারে। আর কি করেছিল? দেবমাতা অদিতির কুণ্ডল চুরি করেছিল, বরুণের ছত্র চুরি করেছিল, আর দেবরাজ ইন্দ্র দেবতারা যেখানে বিহার করে সেই মেরু পর্বতের দেবতাদের ক্রিয়াস্থান দখল করে রেখেছিল। তখন দেবরাজ ইন্দ্র দ্বারকায় এসে গোবিন্দকে জানালেন, নরকাসুরের অত্যাচারে আমরা অত্যাচারিত। বরুণ দেবের ছত্রটা, শরীরবর্ষী ছত্র, সেটা কেড়ে নিয়েছে। মা অদিতির কুণ্ডল, অমৃতবর্ষী কুণ্ডল, সেটা কেড়ে নিয়েছে। আবার দেবতাদের লোক অধিকার করে বসে আছে, তুমি একটা বিহিত করো। ভগবান বললেন, যাও, কোনো চিন্তা নাই, আমি যথা সময়ে যাব। কারণ নরকাসুরের গৃহে 16,100 রাজকন্যা, তারা ভগবানকে প্রার্থনা করছেন প্রতিরূপে পাওয়ার জন্য। ভগবান গেলেন কাকে সঙ্গে নিয়ে? সত্যভামাকে সঙ্গে নিয়ে গেলেন। একটা তাৎপর্য আছে। কেন সত্যভামাকে সঙ্গে নিয়ে গেলেন? কেন? নরকাসুর তো আর কেউ নয়, ভগবানেরই পুত্র নরকাসুর। কখন জন্মগ্রহণ করেছিলেন? আমরা দেখবেন দশাবতার স্তোত্রে আছে, যখন ক্ষিতি চলে গেল রসাতলে, তখন ভগবান কি রূপ ধারণ করেছিলেন? বরাহ রূপ ধারণ করে কি করেছিলেন? হিরণ্যকশিপুর দাদা হিরণ্যাক্ষ দানবকে বধ করেছিলেন। সেখান থেকে তুলে আনলেন রসাতল থেকে ভূদেবীকে, পৃথিবী দেবীকে। তখনই তার অঙ্গের স্পর্শে ভূদেবীর সন্তান সম্ভবা হন। সেই সন্তান নরকাসুর। বলেছিলেন মাকে, ধরিত্রী দেবীকে, যে তোমার অনুমতি নিয়ে তোমার এই অবাধ্য পুত্রকে আমি বধ করব, আর সেই দিন মুক্তি হবে। দেবরাজ ইন্দ্রের প্রার্থনায় ভগবান এলেন। সত্যভামা তো ভূশক্তি ভগবানের, আর পৃথিবী তারই একটা অংশ, পৃথিবীর পুত্র নরক। ভগবান সত্যভামাকে রথে বসিয়ে নিয়ে কোথায় এলেন? প্রাগ জ্যোতিষপুর, এখন যেটাকে আসাম বলা হয়। আগে প্রাচীনকালে কি বলতো? প্রাগ জ্যোতিষপুর। সেখানে এই নরকাসুরের রাজধানী। নরকাসুর আরো বহু বহু অসুর রেখে দিয়েছে রাজধানীকে। মূর বলে একটা অসুর, সে তো আগে এমন করেছে না, গোটা রাজ্যটা কঠিন জাল দিয়ে ঘিরে রেখে দিয়েছে। চতুর্দিকে পরীক্ষা, আবার শুয়ে আছে জলের তলায় 5টা মাথা। কি করলেন? সেই পরীক্ষা ধ্বংস, পরীক্ষার জল শুকিয়ে দিলেন। পঞ্চমুণ্ড মুরারি মূরাসুরকে দমন করলেন, তার পাশ ছেদন করলেন। ছেদন করে নরকাসুরের সঙ্গে ভয়ঙ্কর লড়াই, ভয়ঙ্কর লড়াই নরকাসুরের সঙ্গে। শেষ পর্যন্ত নরকাসুর পরাজিত হল। নরকাসুর যখন পরাজিত হল নরকাসুর, তখন নরকাসুরের মা
মধ্যে ভগবান শ্রীহরি শক্তি এসেছেন। নিজের ছেলের মৃত্যু হলো, তাদের দুঃখের কথা, কাঁদবার কথা, কাঁদেন নাই। কেন কাঁদেন নাই? আজ ভগবান শ্রীহরি তার প্রতিদেবতা এসেছেন, পরমানন্দে বৈজয়ন্তী মালা কণ্ঠে পরিয়ে দিলেন, আর তার এই কার্যের প্রশংসা করলেন। বললেন, তোমার আমার অনুমতিতেই তুই আমার সন্তানকে বধ করেছ। একটা প্রার্থনা করে কত স্তব করেছে ভাগবত আছে। এই নরকাসুরের মা পৃথিবী দেবী ভগবানকে কত স্তব করেছেন। ভগবানকে, ভগবান তুই সৃষ্টি স্থিতি লয়ের কারণ, তুমি তোমারই করুণায় কেউ তোমারই শক্তিতে কেউ পাপিষ্ঠ হয়ে যায়, আবার কেউ পুণ্যবান হয়ে যায়। প্রত্যেককে তুমি এমনি করে কর্মফল ভোগ করাও। আমার ছেলে অবাধ্য, সে তো তোমার শক্তিতে হয়েছে, আবার তোমারই কৃপায় তার মুক্তি হয়ে গেল, তোমার হস্তে মুক্তি হয়ে গেল। এমনি কত স্তব করে বৈজয়ন্তী মালা গলায় পরিয়ে দিয়েছেন ধরিত্রী দেবী। তখন ধরিত্রী দেবী এসে ওই নরকাসুরের যে পুত্র ভগদত্ত বলে, তাকে তুমি আশীর্বাদ করো, তাকে সিংহাসনে বসিয়ে দাও। নরকাসুরের পুত্রকে ভগদত্তকে বসিয়ে দিলেন সিংহাসনে। গোবিন্দ এদিকে 16,100 রাজকন্যা, তারা সবাই চাইছেন কৃষ্ণকে প্রতিরূপে। কৃষ্ণ মুক্তি দান করেছেন, কিন্তু তারা কেউ মুক্তি নিচ্ছেন না। বলছেন, মুক্তি নিয়ে কি হবে? আমরা রাজঘরে বন্দিনী ছিলাম, আমাদেরকে তো আর অপর কেউ বিবাহ করবে না, দীর্ঘদিন বন্দি আছি, পরের ঘরে বিবাহ করবে না। সুতরাং তুমি আমাদের পতি উদ্ধার করেছো, আমরা তোমাকে প্রতিরূপে বরণ করলাম। এই 16,100 মহিষীকে মুক্ত করে দ্বারকায় নিয়ে গেলেন ভগবান। তারপরে যথা সময়ে এই 16,100 আর 8 জন রাজকন্যা তাদেরকে নিয়ে বিবাহ উৎসব করলেন দ্বারকাতে। এই নরকা সেই আজকের দিনটি নরক চতুর্দশী। নরক চতুর্দশী অর্থাৎ এই চতুর্দশীতেই নরকাসুরকে বধ করা হয়েছে। পিতৃলোক আজকে পিতৃলোকে চলে গেলেন, আর রামচন্দ্র অযোধ্যা ফিরে এলেন বলে দীপাবলি উৎসব। আবার নরকাসুরকে বধ করি যখন ভগবান দ্বারকায় ফিরে এলেন, তখন ভগিনী সুভদ্রা জয়ের তিলক এঁকে দিলেন। সেই দিন ছিল ভাই ফোঁটার দিন, তাই আজও ভগিনী ভাইকে ফোঁটা দেয়, তার দীর্ঘ জীবন কামনা করে। সুভদ্রা দাদার কপালে পড়ে দিলেন জয়ের টিকা। সেই থেকেই হলো এই ভাই ফোঁটা উৎসবের শুরু। তাহলে বুঝলেন এই দিনটা কত তাৎপর্যপূর্ণ। এরপরে দিন বৃহস্পতিবার দিন ভাই ফোঁটাবে, নরকাসুরকে বধ করে ভগবান চলে যাবেন নরকাসুরকে বধ করে। তাই কার্তিক মাসটি সকল দিক থেকে পূর্ণবান। এই মাসে কার্তিক ব্রত করেছিলেন কে বলুন দেখি? কত রাজা মহারাজা করেছেন। তার মধ্যে মহারাজ অম্বরীশের নাম আপনারা শুনে থাকবেন। সারা বৎসর একাদশী ব্রত পালন করে কার্তিক মাসে 3 রাত্রি উপোস। একটা একাদশী করতে গেলে কঠোর উপোস করতে হয়, 3 রাত্রি উপোস করতে হয়। কিরকম? একাদশীর আগের দিন রাত্রি উপোস, দশমীর দিন, একাদশী দিন এবেলা ওবেলা উপোস, আবার দ্বাদশী দিন একবেলা অন্ন ভোজন, রাত্রে উপোস। তাহলে কদিন হয়? 3টে রাত হয়, একটা দিন হয় উপোস। তাহলে তবে একটি পূর্ণাঙ্গ একাদশী হয়। এই একাদশী কলিকালের তপস্যা। মহারাজ অম্বরীশ, নাভাগের পুত্র মহারাজ অম্বরীশ কেমন সাধন করতেন? চোখ হস্ত দিয়ে করৌ হরের মন্দির সবই মন কৃষ্ণ পদারবিন্দয় বজাংশী বৈকুণ্ঠ গুণারি বর্ণনে। মনটা গোবিন্দ চরণ কমলে। আমাদের মনটা বিষয়, 24 ঘন্টা বিষয়, পার্শ্বদেশ মনটা পড়ে থাকে বিষয় সংসারের দিকে। আর মহারাজ অম্বরীশ এত বড় সংসারে ছিলেন, রাজা রাজকার্য পালন করছে। দেখুন একবার আমাদের ছোট্ট একটা সংসার, একটা ছেলে একটা বউ নিয়ে সংসার, তাই কৃষ্ণ কথা শুনবার অবসরও হয় না, ভগবানের নাম করবার অবসরও হয় না। আর রাজা একটা ভারতবর্ষের মতো রাজত্বকে চালাচ্ছেন, কিন্তু সবই মন কৃষ্ণ পদারবিন্দ বজাংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। কত কি শেখবার আছে। আমরা যদি চেষ্টা করি একটু না, তাহলে অন্তত দিনের বেলা 1 ঘন্টা একটা দিনও ভগবত সেবাতে মনটাকে নিযুক্ত করতে পারি।
এমন দুর্লভ মানব ধনু ভগবান দিলেন, আর সেই দেহ দিয়ে বিষয় ভোগ করলাম, টাকা উপায় করলাম, স্ত্রী পুত্রকে ভরণ পোষণ করলাম, পাকা বাড়ি করলাম, গাড়ি করলাম। আচ্ছা বলুন তো কোনটা আপনার সঙ্গে যাবে? কোনটা আপনার সঙ্গে যাবে? আপনি যদি শ্মশানে যাবেন বল হরি হরি বল বলে, সেদিন যাবে আপনার বাড়িটা, আমরা ব্যাংকের টাকাটা, আপনার ছেলে বউ যাবে শ্মশানে পুড়িয়ে দিয়ে এসে শ্রাদ্ধ করে আর কিছু মনেই থাকবে না। যেটা যাবে সঙ্গে কি যাবে? ধর্ম। এই কথা একমাত্র ধর্মেই যাবে আপনার সঙ্গে, ভগবান ভজন ধর্ম, সেটা তো আপনার নিত্য সঙ্গে আপনার সঙ্গে যাবে। এ কথা আমরা জানি, সবাইকে উপদেশ দিই, কিন্তু নিজে মানি না। সংসারটাকে এমন করে আগড়িয়ে ধরে আমরা কত সময় নষ্ট করি বলুন। বয়স হয়েছে, চাকরি থেকে রিটায়ার হয়েছে, আচ্ছা এইবার তো সময় হয়েছে, এইবার তো ভগবানের কথা বসে বসে শুনতে পারি, বলতে পারি, তাও নয়। সেখানে বসে বন্ধুদের সঙ্গে তাস খেলা, দাবা খেলা হচ্ছে। দেখুন একবার কেমন দুর্লভ মানব জীবনটাকে কেমন করে কাটাচ্ছি আমরা। সারা জীবন ভোগ গুলো তৃপ্তি মিলল না। 90 বছর বয়সেও অঙ্গলিতং পলিতং মুন্ডং দশনবিহীনং ধাতং তুণ্ডং, অঙ্গ গলে গিয়েছে, মাথা একটা চুলও নাই, দাঁতগুলা খসে পড়ছে। বৃদ্ধ জাতি গৃহীত্বা দণ্ডং, বৃদ্ধ জাতি গৃহীত্বা দণ্ডং, চলতে পারছি না, আমার ওকে খুঁড়িয়ে খুঁড়িয়ে লাগছে। আছে বৃদ্ধ জাতি গৃহীত্বা দণ্ডং তদেপি নমুঞ্চত্তাসাপিণ্ডং, তথাপি এখনো বেঁচে থাকবো, এখনো ভোগ সুখ করবো, এখনো ব্যাংকের টাকা জমাবো, নাতির অন্নপ্রাশন দেখবো, নাতির ছেলের কন্যাতির অন্নপ্রাশন দেখবো, বিয়ে দেখবো, কত আশা, তবু গোবিন্দ সেবা করবো, এই অন্তরে এতটুকু ইচ্ছা জাগ্রত হয় না। আমার দুর্লভ মানব জন্ম লাভ করে দেখো। এই শাস্ত্র তো এমনি। বিদুর ধৃতরাষ্ট্রকে বলছেন 100 ছেলে মরে গিয়েছে, কেউ আর নাই। যুধিষ্ঠির একবারে বাবার মতন ভালোবাসতেন ধৃতরাষ্ট্র, নিয়ে গিয়ে রেখে দিয়েছেন, সেবা ধৃতরাষ্ট্র গান্ধারীকে সেবা করেন। বিদুর বলেন আমি রাজা নই, জানো আমার জেঠামশাই রাজা, আসল রাজা মহারাজ। এটা শুনতে খুব ভালো লাগে যে আমি মহারাজ, তো মহারাজই থাকবো। বিদুর এসে বলছেন দাদা, ওহ জীবিতাশা বলিয়াছি, এখনো বাঁচবার ইচ্ছা, এখনো মহারাজ কথাটা শোনবার ইচ্ছা। তোমার 100 ছেলে মরে গেল, মুখে জল দেওয়ার কেউ নাই, তথাপি একদিন মুখে কৃষ্ণ নাম করলে না, কৃষ্ণ নাম করলে না। দেখেছেন তো একই বলে মঙ্গল কামী। কেমন করে ভাইয়ের হৃদয়ে আঘাত দিলেন। এই আঘাতটি না দিলে জীব কৃষ্ণ ভজবে না। ধৃতরাষ্ট্র গান্ধারী যখন শুনলেন এই কথা না, তারপরের দিনই সংসার ত্যাগ করে চলে গেলেন, বানপ্রস্থ অবলম্বন করে শ্রীহরির চিন্তায় মগ্ন হয়ে দেহ ত্যাগ করে। এই কঠোর আঘাত দিতে হবে, নইলে হবে না। এত টাকা পয়সা উপায় করেছো, ঘর বাড়ি তৈরি করেছো, সব তো করেছো, এইবার ভগবানের নাম করো। এইবার তো অবসর পেয়েছো, ভগবান তো অবসর দিয়েছেন, এইবার গোবিন্দ কৃষ্ণ চিন্তা করো। একটু কৃষ্ণ চিন্তা আসে তখন সংসারের চিন্তা। অঙ্গলিতং পলিতং মুন্ডং দশনবিহীনং জাতং তুণ্ডং, বৃদ্ধ জাতি গৃহীত্বা দণ্ডং তদপি নমুঞ্চত্তাসাপিণ্ডং, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে, প্রাপ্তে সন্নিহিতে মরণে নৈ নৈ রক্ষতি দুঃখিঙ্করণে, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে। কে বলছেন? আচার্য শঙ্কর, ইনি শিবের অবতার। শিবই আচার্য শঙ্কর হয়েছিলেন। শঙ্কর শঙ্কর সাক্ষাৎ নিজের শিষ্যগণকে বলছেন গোবিন্দ ভজনা করো। ওই ব্যাকরণের ধাতুরূপ শব্দরূপ পড়ে যেটুকু তোকে শিখেছো, ওটা তোমাকে সংসার সাগর পার করতে পারবে না। এবার গোবিন্দ ভজন করো, সংসার সাগর তোমাকে পার করে দেবে। এমন সুন্দর দুর্লভ মানব জন্ম হেলায় হারিও না। রামপ্রসাদ গান গেছেন না, এমন মানব জমিন রইল প্রতিদিন আবাদি করলে ফলতো সোনা। মানব জমিন রইল প্রতি আবাদ করলে সোনা ফল যাবে, হেঁটে বৈকুণ্ঠ চলে যাবেন। বলনা দেখেছেন, দুর্বল দেখেছেন, হেঁটে বৈকুণ্ঠ যাবেন। এমন দুর্লভ
এমন গুরু আরাধিত মন্ত্র তাও হারালাম সাধন বিনে। গুরুদেব কৃপা করে কর্ণে মহামন্ত্র দিলেন, তাও হারালাম, তার সাধন হলো না। দীক্ষা নিলাম বটে, নিতে হয় সংস্কার। যা দীক্ষা নেই আমাদের কুলগুরু আছে, একটা কান পাতগা যা। এবার গুরুদেব যদি বলে এটা পালন সেটা বলো, ও গুরুদেব ভালো না, নিরামিষ খেতে বলছে, অমুক খেতে বলছে, তমুক খেতে বলছে। গুরুদেব এই জানলে মন্ত্র নিতাম না, কোনো মন্ত্রটা নিয়েছে, কিন্তু গুরুর কথা একটু পালন করে। বছরের শেষে ধুতি গুরুকে দিয়ে এলো 100 টাকা পেনামি দিল, বাস গুরু সেবা হয়ে গেল, গুরু সেবা হয়ে গেল। আর কোনো গুরুর বাক্য পালন করতে হবে না। গুরু নেওয়া মানে দেখবে সবাই কিন্তু অধিকাংশ মানুষ দীক্ষা নেয়, দীক্ষা একটু সংস্কার। সে ভগবান মানুক আর না মানুক, ওই বংশে ভাসে, বংশে গুরুদেব যে আছে তার কাছে একটা মন্ত্র নেবে। আর গুরুদেব শিষ্য উপদেশ দেন না, দেখুন উপদেশ দিয়ে গেলে শিষ্য আমার ছেড়ে দেবে, আমার বার্ষিক 100 টাকা নষ্ট হয়ে যাবে, যে বাবু যা কিছু করগা আমাকে প্রণামীটা দিয়ে চলে যাবে। দেখুন এইরকম গুরু হাজার হাজার। মহাব গুরু বসন্তী দেখবেন দেবী ইয়ে বলছেন, মহাদেব বলছেন পার্বতীকে, বহব গুরু বসন্তী শিষ্য বিদ্যাপহারকা। জগতে বহু গুরু আছে শিষ্যের ধন সম্পদ অপহরণ করে, দুর্লভয়ং গুরু দেবী শিষ্য সন্তাপ হারক। দেবী শিষ্যের সন্তাপ, হৃদয়ের সন্তাপ দূর করে, এমন গুরু জগতে দুর্লভ, কোটি কোটি চাকরি পাওয়া যায়। যার মুখে হরিকথা শুনে হৃদয়ের সব সন্তাপ দূর হয়ে যাবে, এমন গুরু দুর্লভ গুরু। গুরু ভক্তি সব সে ভালো করতে হয়, যেখানে গেলে আমার সন্তাপ, আমার হৃদয়ের সন্তাপ দূর হয়ে যাবে। গুরুর কাছে কি শুনবো, আলু কতখানি ফলন হলো শুনবো, এবার চাষে কেমন লাভ হলো এসব শুনবো নাকি গুরুর কাছে? গুরুর কাছে কৃষ্ণ কথা শুনবো, কৃষ্ণ নাম শুনবো, সেই যদি গুরু করেছি। তাহলে গুরু করতে যদি ভালো না হয় দেখবেন জীবনে সব। তাই গুরু করবে জেনে জল খাবে ছেলে, যেখানে সেখানে কান পাতা যাবে না। কারণ যদি গুরুদেব হরিনাম না দেন, হরিকথা না শোনান, তাহলে সেই গুরুদেব তো আপনার মঙ্গল সাধন করতে পারবেন না, কল্যাণ করতে পারবেন না। তাই দেখুন গুরুদেব কৃপা করে সুদুর্লভ মানব জন্ম দিয়েছেন, এই গুরু কৃপা লাভ করে ভগবানকে ভজন করছেন। মহারাজ অম্বরীশ ভজন করেছেন, কার্তিক মাসে ব্রত পালন করে কি করবেন, কার্তিক ব্রত শেষ উত্তম দ্বাদশীর দিন ভালো সকল কার্তিকী নিয়ম সহ পালন করেছেন। সবাইকে গোবিন্দে ভোগ লাগিয়ে সবাইকে প্রসাদ দেবেন। এমন সময় দুর্বাসা ঋষি এসেছেন। দুর্বাসার তপস্যা আছে, কৃষ্ণ ভক্তি না। জগৎ দেখাচ্ছেন তপস্যা বড় না কৃষ্ণ ভক্তি বড়। গেলেন বলেন সাপ অতি, হে ঋষিবর আজ আমার গৃহে ভোজন করুন, আমি খুব খুশি হব। বলেন বেশ আসছি। স্নান করতে গিয়েছেন তো গিয়েছেন, আসার তো আর নাম নাই। কিন্তু দেখেন একাদশী ব্রত পালন করি, কি পরে লেখা আছে, পরের দিন 9টা 28-এর মধ্যে পালন না করলে ব্রতটা এত কষ্ট করে ব্রত করলে ফল হল। আর অর্ধমুহূর্ত বাকি আছে, আসছেন না তো। তখন ব্রাহ্মণ বৈষ্ণবেরা বিধান দিলেন যে কৃষ্ণের চরণামৃত পান করে ব্রত ভঙ্গ করুন। কৃষ্ণের চরণামৃত ভঙ্গ করে ব্রত পালন করেছেন তো একবার আসছে, জানতে পেরেছে দুর্বাসা, তপস্যা ছিল তো গায়ের নেত্রে জানতে পেরেছিল, ওরে বাবা আমাকে অতিক্রম করে ক্ষত্রিয় রাজা, তার এত অহংকার, সে ব্রত ভঙ্গ করলো। একবার ক্রুদ্ধ হয়ে আসছে, এসে একবার অভিশাপ, সত্যস্তে দর্শয় ফল অদত্ত ভুক্তম, তুই আমাকে দান না খাই ভোজন করলে অভিশাপ দিলাম। একবারে জ্বরটা ছিটেছেন, জ্বরটা তো নয়, একবারে একটা আগুনের মানুষ যাচ্ছে মহারাজ অবশ্যই পুড়িয়ে দেওয়ার জন্য। গীতায় ভগবান কি বলেছেন বলেন, দেখো আমার ভক্তকে মারতে পারে এমন শক্তি জগতে কারো নাই। কৌন্তেয় প্রতিজানহি নামে ভক্ত পরশ্রুতি, আমার ভক্তকে ধ্বংস করতে পারে এমন শক্তি জগতে নাই। সঙ্গে সঙ্গে সুদর্শন চলে এলো। সুদর্শন চলে এসে ওই কৃতটাকে পুড়িয়ে দিল, ওই আগুনের মানুষটাকে পুড়িয়ে দিল। এবার দুর্বাসার পশ্চাৎ পশ্চাৎ ছুটছে। দুর্বাসা ভাবে কোনো জায়গায় আমার অভিশাপ তো ব্যর্থ হয় না, এখানে ব্যর্থ হয়ে গেল। দেখালেন ভাগবত, দেখো তপস্যা বড় না কৃষ্ণ ভক্তি বড়। তপস্যা করে শক্তি অর্জন করেছো, এখনো কামটোর জয় করতে পারো না। দেখেছো কৃষ্ণ ভক্ত কেমন নিষ্কাম অতএব শান্ত, তোমাকে কত মর্যাদা দান করেছে।
আর তুমি তার বিরুদ্ধে কি করলে? তাকে পুড়িয়ে মারতে চেয়েছো। ছুটে বেড়াচ্ছেন, ব্রহ্মলোক ছুটছেন, শিবলোক ছুটছেন, সব ছুটে বেড়াচ্ছেন। দশদিকপাল এখানে বলে কেউ রক্ষা করতে পারবো না। যে কৃষ্ণ ভক্ত বিদ্বেষী তার জগতে কোথাও স্থান নাই। কৃষ্ণ ভক্তের যে বিরোধিতা করে তার জগতে কোথাও স্থান হয় না। আবার চলে এলেন কোথায়? শিবের কাছে। শিব তো পরম বৈষ্ণব, বলেন বড় ভুল করেছো। দেখো আমি থাকি কৈলাসে, কৈলাস জানো তো, আমি তো রাম নামে বিভোর। আমার কৈলাস যারা থাকে রাম নাম ছাড়া কিছুই জানে না, রাম তো বিষ্ণুর নাম। যাও ওই গোবিন্দের কাছে যাও, গোবিন্দ কি পাওয়া? গোবিন্দের কাছে গেলে বলে অহং ভক্ত পরাধ, আমি তো ভক্তের অধীন, আমি তোমাকে কেমন করে রক্ষা করব? আমার ভক্তের কাছে গিয়ে খোঁয়াছে না। গোবিন্দ রক্ষা করতে পারলেন না। তখন মহারাজ অম্বরীশের চরণ এসে বললেন, মহারাজ ছি, আপনি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি তো আপনার চরণ দেব না, তুমি ছাড়া আমাকে কেউ বাঁচতে পারবে না। সঙ্গে সঙ্গে মহারাজ অম্বরীশ প্রার্থনা গেলেন সুদর্শনকে, হে সুদর্শন, আমার প্রতি যদি কৃষ্ণের সামান্যতম করুণা থাকে তাহলে সুদর্শন তুমি শান্ত হয়ে ফিরে যাও। সুদর্শন ফিরে গেলেন। দুর্বাসা সন্তাপ থেকে মুক্ত হলেন, বলে গেলেন অহো অনন্ত দাসানাং মহত্তম দৃষ্ট মধ্যমী। দেখলাম আজ কৃষ্ণ ভক্তের কি শক্তি, আমার তপস্যা ছাড়খাড় হয়ে গেল কৃষ্ণ ভক্তের কাছে। তাহলে তপস্যা বড় না কৃষ্ণ ভক্তি বড়? ভাগবত দেখালেন ভগবান সবসময় ভক্তির অধীন। বলেন দেখো যে ভক্ত আমাকে সর্বস্ব দান করেছে, আমি সেই ভক্তকে কেমন করে অতিক্রম করে তোমাকে রক্ষা করতে পারি? সেই ভক্তের কাছে ভক্তির চরণে ধরে মুক্তি পেলেন। জগৎকে দেখালেন দেখো কৃষ্ণ যা পারে না, কৃষ্ণ ভক্ত তা পারে। কৃষ্ণ রক্ষা করতে পারেন নাই, কিন্তু কৃষ্ণ ভক্ত রক্ষা করেছেন মহারাজ দুর্বাসাকে, ঋষি দুর্বাসাকে মহারাজ অম্বরীশ রক্ষা করেছেন। এই কার্তিক ব্রতে দেখুন দেখালেন 60 বছর একাদশী ব্রত করে কি ফল, কেমন হরিভক্তি লাভ করেছেন। দেখুন যে হরিভক্তি লাভ করে যে এত বড় তপস্বী, সেও হার মেনেছে, পরাজয় স্বীকার করেছে। এবং তা বলেন তোমার মহিমা স্বর্গলোকে, সমস্ত উচ্চ লোকে তোমার মহিমা কীর্তিত হবে। দেখো কৃষ্ণ ভক্তির জয় জয়কার হবে। যারা কান পেতে বসে বসে শুনবেন, এই কার্তিক মাসে কান পেতে বসে বসে শুনবেন যারা হরিকথা, হরিভক্তের কথা বললেন, তারা অনায়াসে সংসার সাগর পার হয়ে গোবিন্দ চরণে পৌঁছে যাবেন। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আজকে এই কথা বলি, হরিকথার বিরাম, হরিকথার বিরতি। জয়ন্তী একটা আমাদের কীর্তন করুন আমার সঙ্গে।